তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার এই নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো, আমি সকাল সকাল উঠে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, কারণ আজকে একটু বাড়িতে খুব দরকার ছিল। তো ওই যে আমাদের বাড়ির ছোট্ট সোনা টুসু, যাই হোক আমাদেরকে বাই বাই করতে এসছে। এই যে আমিও বেরোচ্ছিলাম, আমার বড় বেরোচ্ছিলো অফিসে যাওয়ার জন্য। তো এই যে আমি বেরিয়ে পড়লাম, রাস্তা দিয়ে হাঁটছিলাম। আর এই যে আমার বর এখন মনের দুঃখে টাটা করছে আমাকে, বউ বাপের বাড়ি চলে যাচ্ছে বলে। যাই হোক, এই যে আর আমি এই যে বাড়ি চলে আসলাম। আমার শ্বশুরবাড়ি থেকে আসতে মাত্র 5 মিনিট লাগে। তো ঠিক আছে, এই যে বাড়িতে এসে তো খুব রিল্যাক্স ফিল হচ্ছে। যাই হোক, যতই হোক বাপের বাড়ি বলে কথা। আচ্ছা, তো দেখো আমার মা আবার রান্না করছিল আমার জন্য পরোটা। তো অনেকদিন পরে এসেছি, তো এই জন্য মা পরোটা রান্না করছিল। খুব খুশি, দেখো আমাকে দেখে ভীষণ খুশি হয়েছে। তো পরোটার সাথে মা আলু কুমড়ো তরকারি রান্না করেছিল। এই দেখো এবার খেতে বসবো। দেখো তোমরা, যে সুন্দর করে আলু কুমড়ো তরকারি আর পরোটা করেছে, যে নিজেও খেতে বসে পড়েছে। তখন খুশি, দেখো আমাকে দেখে কত খুশি, আর স্পেশালি ক্যামেরাটা দেখে খুশি হয়েছে। যাই হোক, মা ব্লগিং করতে খুব ভালোবাসে, তোমাদেরকে বলে দিই। এই যে এখন আমি খাবো, যাই হোক খাচ্ছি। তো চলো দেখো, বলো। তো ওই যে দেখো মা কি বলছে, আমি খেতাম, তাই এইটুকুনি তোমাদের জন্য। চলো ঠিক আছে। সো এই দেখো, আমি এখন খেতে বসেছি, একটু শান্তি করে খাচ্ছি। যাই হোক, খাওয়াটা খুব ভালো টেস্টি হয়েছিল। যাই হোক, আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে? আমাদের সবাইকে একটা জিনিস দেখিয়ে দিই। দেখো, ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে জানলাতে, ওটা আমার স্কুল ছিল। ওখানে আমি 5 to 12 কমপ্লিট করেছি। স্পেশালি আমার বাড়ি থেকে একটুখানি মানে জানলা থেকে দেখা যায়। যাই হোক, এবার আমি একটু ফ্রি টাইমে কাটাচ্ছি, ফোন ঘাটছি। এখন সবাই ফোন ঘাটে, এটাই নর্মাল কাজ। তো আমিও ফোন ঘাটছিলাম বসে বসে। তো ফোন টোন ঘাটার পরে তো এরপর দেখো, এই যে মা স্নান টান করে এসে বসে এই এখন ক্রিম মাখছে, আর আমার সাথে গল্প করছে, আর ভিডিও করছি বলে হাসছে, একটু একটু লজ্জাও পাচ্ছে। যাই হোক, তারপরে দেখো এই যে আমি গিয়ে বসেছি, মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছে। কত শান্তি, তাই না? যাই হোক, বিয়ের পরে এগুলো বোঝা যায়। মায়ের থেকে দূরে চলে গেলে তখন বোঝা যায় যে কতটা মায়ের প্রতি মা কী জিনিস। যাই হোক, তারপরে যাই হোক আমি একটু প্যাম্পার্ড হলাম মায়ের কাছ থেকে, আমারও খুব ভালো লাগলো। তারপরে তোমরা দেখো, একটুখানি আমরা একটু গল্প টল্প করে নিলাম, একটু ঝগড়া হয়ে গেছিলো। যাই হোক, তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। টাটা, বাই বাই, তোমরা ভালো থেকো।